আগামী 15ই জুলাই সচিব কমিটির ষষ্ঠতম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা জানতে পারলাম। আমরা সবাই মিলে শুধু আমাদের এই দাবিটাই জোরালো করুন যে আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন চাই, শতভাগ মূল বেতন এক ধাপেই বাস্তবায়ন চাই। 2015 সালে রহিত করা 3টা টাইম স্কেল আমরা পুনর্বহাল চাই। যারা ব্লক পোস্টে চাকরি করে তাদের পদোন্নতি নেই, গ্রেড পরিবর্তনের সুযোগ নেই। যারা 1টা 2টা টাইম স্কেল হারিয়েছেন, বঞ্চিত হয়েছেন, তাদের যেন সেই টাইম স্কেল ফিরিয়ে দেওয়া হয়, কেননা তাদের কোনো গ্রেড পরিবর্তন নেই, তাদের কোনো পদোন্নতি নেই। যারা বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে আরও 2-3 বছর আগে, অনেকেরই 1টা 2টা 3টা ইনক্রিমেন্ট বন্ধ হয়ে আছে, তাদের সেই ইনক্রিমেন্টগুলি যাতে ফিরিয়ে দেওয়া হয় সার্ভিস বেনিফিট হিসাবে। আমরা দ্রুত প্রজ্ঞাপন জারি করে শতভাগ মূল বেতন একবারই বাস্তবায়ন চাই। এটাই হচ্ছে আমাদের সর্বশেষ দাবি মাননীয় সচিব কমিটির কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুন। গতকাল অর্থমন্ত্রী মহোদয় সাংবাদিকদের বিবৃতি দিয়েছেন যে পে স্কেল ইস্যুতে আইএমএফ প্রতিনিধির সাথে কোনো আলোচনাই হয়নি, তবে যতটুকু আলোচনা হয়েছে, যতটুকু এগিয়েছে তা আইএমএফে সম্মত হয়েছে এবং তাতে তারা সন্তুষ্ট প্রকাশ করেছে। অথচ আজ 14ই জুলাই বিভিন্ন পত্রিকায় এবং বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করছে যে আইএমএফ পে স্কেল কিছুটা পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। আমরা আসলে বুঝতে পারতেছি না যে এই পরামর্শটা আইএমএফ কি কাল রাতে দিয়েছে, কোন সময় দিয়েছে তা তো আমরা আসলে বুঝতে পারতেছি না। আর আইএমএফও তো স্পষ্ট করে জনগণের সামনে বলে নাই যে আইএমএফ পে স্কেলের বিষয়টা পিছিয়ে দিতে বলেছে। এগুলি সাংবাদিকদের কথা, আমরা আসলে বুঝতে পারতেছি না বিভিন্ন মিডিয়ারা কি চাচ্ছে যে সরকারের সাথে এবং কর্মচারীদের সাথে একটা সাংঘর্ষিক সম্পর্ক তৈরি হোক। আমরা সরকারি নীতি নির্ধারকদের কাছে এর সুস্পষ্ট ঘোষণা চাই যে আসলে বিষয়টা কি। শুনুন গতকালকে অর্থমন্ত্রী মহোদয়ের বক্তব্য। আমি তো বলতেছি আজকে আলোচনাটা হয়েছে শুধুমাত্র কোন ভিত্তির উপর আমাদের প্রোগ্রামটা হবে। আমরা তো কোনো ডিটেলস আলোচনায় যাই নাই, সুতরাং আমি তাই ক্যানট কমেন্ট অন দ্যাট। ডিটেলস আলোচনা যখন যাব তখন এই বিষয়গুলো আসবে। তাহলে আমরা কি করে বুঝবো যে আজকে যে খবরগুলি প্রকাশিত হয়েছে তা সঠিক এবং সত্য? আসলে কি এর কোনো যৌক্তিকতা আছে আপনাদের কাছে?